বাংলাদেশে বিয়াতে আলোকসজ্জা করা যাবে না। গতকালকে একটা নিউজ দেখলাম পত্রিকায়। তো দেখে মনে হইল বাংলাদেশে যেহেতু জন্মগ্রহণ করছে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু শিখতে হবে। মধ্যপ্রাচ্যে না কি প্রাচ্যে যুদ্ধ মধ্যে কিটা চলতেছে, এগুলোর কারণে এখন বিদ্যুতের ক্রাইসিস দেখা দিয়েছে। সরকার অফিস আদালতের টাইম কমায় দিতেছে, বলতেছে বিদ্যুৎ সঞ্চয়ের জন্য আমাদের এই উদ্যোগ। অনেক বাড়া 5 লক্ষ টাকা আছে, নিজের টাকা দিয়ে বিদ্যুৎ কিনে আলোকসজ্জা করবো, ডাক ডোল বাজাইবো, নাচানাচি করবো, গান টান গাইবো। এখানেও এখন এগুলো করা যাবে না। সরকার বলতেছে বিয়েতে আলোকসজ্জা নিষিদ্ধ। তো বিয়েতে যখন আলোকসজ্জা নিষিদ্ধ, তখন বিকল্প উপায় হলো রং টং দিয়ে একটু আনন্দ ফুর্তি করলেন। 1 টাকা 2 টাকা দামে বেলুন আইনা এগুলো ফুলাইয়া ঘরের মধ্যে টাঙ্গায় রাখলেন, যাতে সুন্দর দেখা যায়। এছাড়া তো বিকল্প কোনো অপশন নেই। ষষ্ঠ শ্রেণী না পঞ্চম শ্রেণী এক শিক্ষার্থীকে ওই দিন দেখলাম একটা সাংবাদিক জিজ্ঞাসা করতেছে যে অনলাইন ক্লাস তোমার কি ভালো না স্কুলে এসে ক্লাস করা ভালো? সরকারের সিদ্ধান্তের বিষয়ে তোমার মন্তব্য কি? এই শিক্ষার্থী বলতেছে, আমরা 50 জন ছাত্র একটা ক্লাসে বসে ক্লাস করি, 5টা পাকা ঘুরে। এই অনলাইন ক্লাস যদি বিদ্যুৎ সঞ্চয় করতে গিয়ে সরকার স্কুলে না করে বাসায় করায়, তাহলে বিদ্যুতের অপচয় আরো বেশি হবে। ওই শিক্ষার্থী ব্যাখ্যা দিল এটাই যে আমরা 50 জন স্টুডেন্ট যদি 50 জনের বাসায় বসে অনলাইনে ক্লাস করি, 50টা পাকা ঘুরবে, 50টা লাইট জ্বলবে, 50টা মোবাইলে চার্জ যাবে। তো একবার চিন্তা করেন, বাংলাদেশের মাথা মোটা এমপি মন্ত্রীদের চাইতে একজন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মাথার ব্রেন কত শার্প, কত ভালো, কত মেধাবী। বাংলাদেশে জন্মগ্রহণ করছেন, বিয়া করবেন, ভালো কথা। এখানে আপনি গানটা নেন, আপাতত বাজায়েন না। তারপরে লোগা এই বিয়াতে এখন আবার আলোকসজ্জা বন্ধ করে দিন, নিষিদ্ধ করে দিন। এছাড়া কোনো বিকল্প কোনো ব্যবস্থা নেই। বাংলাদেশে আপনার টাকা দিয়ে বিদ্যুৎ কিনেও আপনার সঞ্চয় করে ফুরাইতে হইবে। আর এই যে তোমাদের বলি, এই যে রাত্রে কোনো পাকা টাকা ছাড়া যাবে না কয়েকদিন, এইভাবে গরমের মধ্যে যদি পারো এভাবে থাকবে। আর আমাকে কোনো অনুরোধ করবে না, এই যে এদিক দিয়ে মনে হচ্ছে কথা শুনো, ঠিক আছে? রাত্রে কোনো পাকা টাকা ঘুরানো যাবে না। এই হচ্ছে আমাদের বাংলাদেশ, এই হচ্ছে আমাদের বাংলাদেশের অর্থনীতি, এই হচ্ছে আমাদের বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা। যাই হোক, দেশে যেহেতু ক্রাইসিস শুরু হয়ে গেছে, এখন এগুলা সময় মতো সুন্দর করে ব্যবহার করতে হবে, এছাড়া বিকল্প কোনো অবস্থা নেই। তো পরিশেষে বলতে চাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।